যারা গ্রামের দিকে থাকো তারা কিন্তু বেশ ভালো আছো, কারণ গরমকালে ফুরফুরে হাওয়া আর শীতকালে জমিয়ে ঠান্ডা, যেটা আমরা শহরের মানুষরা এসি আর দম বন্ধ করা পরিবেশের মধ্যে মানুষ হচ্ছে। যাই হোক, যাওয়ার পরে তো যত্ন আত্তি শুরু হয়ে গেছে। আমার তো কিরকম কিরকম লাগছিল, এত বছর পর কেউ কারো বাড়িতে যদি যায় তার যত্ন আত্তি তো শুরু হবেই ভাই। আমিও দুদিন ভালো করে ছুটি কাটিয়ে আসলাম, হাতে গরম গরম কফির কাপ আর সাথে দেদার গল্প। মাসি আর মাসির মেজোজা তখন রান্না বান্নায় ব্যস্ত ছিল। এই বুয়ার সাথে চলে আসলাম পার্কে। পার্কে মানে ওদের সামনের মাঠটায়। আর দেখো, ওর নাম গুবলু, ও এখানেই থাকে। আর এটা হচ্ছে ওর মা। কি কিউট না দেখতে! আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর দেখো বুয়াকে, ওর পেছন পেছন পড়ে থাকে আর ওর সঙ্গে কি খেলছে, মানে কি বলবো। তারপর দেখেছে আমাকে, আমার পিছনেও পড়েছিল জানো। তোমরা কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মাসির বাড়ি ভিডিও কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আর দেখো গুবলু সোনা কোথায় যাচ্ছে। আমার না খুব ইচ্ছা করছিল ওকে চটকাতে, কিন্তু আমার ভয়ও লাগে জানো তো, ভীষণ ভয় লাগে। আর দেখো, মাসির বাড়িতে এরকম একটা উনান রয়েছে যেটা বাইরে, আর এখানে ওরা ভাত, বেশি মাংস রান্না হলে তখন এখানেই করে। আর পায়রাগুলোকে দেখেছো, পুরো পেখম মেলা পায়রা। আমার মাসির মেজো ভাসুর সেই পায়রাগুলো রক্ষণাবেক্ষণ করে। এটা হচ্ছে পায়রার ঘর। আজকের মধ্যে এটুকু।